হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে আপনারা লোগো ডিজাইন মকআপ করবেন। তো লোগো ডিজাইন যত সুন্দরভাবে মকআপ করা যায়, যত সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করা যায়, ওই লোগোর ডিমান্ডগুলো তত বেশি বাড়ে। সো আজকে টিউটোরিয়াল আমরা দেখবো কিভাবে আপনি ফটোশপে খুব ইজিলি মকআপগুলো করতে পারেন। সো আজকে টিউটোরিয়ালটি যারা দেখবেন তাদের জন্য একটা গুড নিউজ থাকতেছে যে আমার স্ক্রিনে যে আপনারা মকআপগুলো দেখতেছেন, চারটা মকআপ, এই চারটা মকআপের গুগলের ড্রাইভ লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন টেক্সটে সরাসরি পেয়ে যাবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। ওই পেজে গিয়ে যদি আপনারা ইনবক্স করেন তাহলে আপনারা এর সাথে সাথে আরও 100+ মকআপ কালেকশন আপনারা পাবেন, যেখানে ভেরিয়াস টাইপ অফ মকআপ আছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে মকআপগুলো আপনারা হয়তো অনলাইন থেকে ডাউনলোড করতে অনেক সময় লাগতো, এই ফোল্ডারে আপনারা খুব সহজেই পাবেন। সো এই ফাইলটা পাওয়ার জন্য, এই এতগুলো মকআপ একসাথে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আমাকে ইনবক্স করতে হবে। ফেসবুকের পেজের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। জাস্ট আপনি গিয়ে ওখানে মেসেজ করবেন নিড মকআপ, তাহলে আপনি মকআপগুলো পেয়ে যাবেন। তো চলুন দেখি আমরা কিভাবে আপনার মকআপগুলো ইউজ করতে পারেন। তো দেখেন, এখানে আমি চারটা মকআপ রাখছি আপনাদের দেখানোর জন্য কিভাবে আপনি এই মকআপগুলো ইউজ করতে পারেন সেটার জন্য। ওকে, এই চারটার লিঙ্ক আপনারা সরাসরি পেয়ে যাবেন এই ডিসক্রিপশন লিঙ্কেই। সো চলেন আমরা ফার্স্ট যে মকআপটা আছে দেখার চেষ্টা করি। দেখেন, মকআপগুলো কিন্তু নর্মালি PSD ফাইল হয়ে থাকে, আপনাকে ফটোশপে ওপেন করতে হবে। আপনি ডিজাইন যদি ইলাস্ট্রেটরে করেন কোনো সমস্যা নাই, বা ফটোশপে করেন তাও সমস্যা নাই, বাট আপনাকে মকআপটা কিন্তু আপনাকে PSD ফাইলেই করতে হবে, মানে ফটোশপে করতে হবে, রাইট? তো ফটোশপে যদি মকআপ করতে চান তো সেক্ষেত্রে আমি ফটোশপ ফাইলটা ফার্স্ট ওপেন করব। ওপেন করার পরে দেখেন, আমি ওপেন করার পরে একটা বিষয় লক্ষ্য করবেন, প্রত্যেকটা মকআপ ফাইলের ক্ষেত্রে একটা ইউনিক একটা বিষয় থাকে, ইউনিক বলবো না, কমন একটা বিষয় থাকে। সেটা হলো আপনার যে মকআপের ফাইলটা পাবেন এখানে লেয়ার প্যালেট পাবেন। হ্যাঁ, লেয়ার প্যালেট যদি এখানে না থাকে মকআপ ওপেন করার পরে, আপনি উইন্ডো প্যালেট থেকে এখান থেকে লেয়ারটা নিয়ে আসবেন। এরপরে এখানে একটা লেয়ার পাবেন যেখানে ইউর ডিজাইন হেয়ার অথবা ইউর প্লেস ইউর লোগো হেয়ার এরকম কিছু লেখা দিয়ে একটা লেয়ার থাকবে। যে লেয়ারটা নর্মালি স্মার্ট অবজেক্ট থাকে। স্মার্ট অবজেক্টটা কি? যে অবজেক্ট ডাবল ক্লিক করলে আর একটা ডকুমেন্ট ওপেন হবে এবং ওখানে যারা সেভ করবেন ওইটা অটোমেটিকলি এখানে এসে চলে আসবে। তো চলেন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন ডাবল ক্লিক করে দেখেন কি হচ্ছে, আমার কিন্তু আরেকটা ডকুমেন্ট ওপেন হয়েছে, রাইট? এখানে আমি যেটা প্লেস করব এবং যে ডিজাইনটা রাখবো ওই ডিজাইনটাই কিন্তু আমার এখানে চলে আসবে। তো সেটার জন্য আপনাকে এখানে ডাবল ক্লিক করে এই ডকুমেন্ট ওপেন করতে হবে। এখন আমি যেটা করবো, এখানে আমার যে মূল ডিজাইনটা, যে লোগোটা আপনি করছেন ওই লোগোটা এখানে প্লেস করতে হবে। তো প্লেস করার জন্য আমি চলে যাই ফাইল থেকে প্লেস, আমরা ফাইল থেকে প্লেসে চলে যাই এবং আমরা ফোল্ডারে চলে যাব, যে ফোল্ডার থেকে লোগোটা প্লেস করব। আমরা এখান থেকে চলে যাই আমাদের ফোল্ডারে। সাপোজ এখান থেকে আমরা কি কোন লোগোটা প্লেস করব, সাপোজ এই লোগোটা প্লেস করব আমরা। হ্যাঁ, তো এই লোগোটা ক্লিক করলাম, অবশ্যই লোগোটা পিএনজিতে হবে, তাহলে কিন্তু পিএনজি হলো ব্যাকগ্রাউন্ড সারা কিন্তু এখানে প্লেস হবে। হ্যাঁ, যে লোগোটা আছে ওটা পিএনজি হতে হবে। তো পিএনজিটা আমি জাস্ট এখানে প্লেস করলাম। প্লেস করার পর আমি এটাকে সাইজটা করে দেবো। সাইজটা করার জন্য আপনি প্রিভিয়াস যে লোগোটা আছে ওই লেয়ারটা অন করে দেখবেন যে কোন সাইজে ছিল, রাইট? তো আমি ওই সাইজ অনুযায়ী এর উপরে যে লোগোটা আছে এটাকে ধরে Ctrl+T দিয়ে আমি এটাকে সাইজ মতো বসাচ্ছি। বসানোর পর ওকে, এরপরে অবশ্যই কিন্তু নিচের লেয়ারটা অফ করে দিতে হবে, আগের যে লোগোটা ছিল। হ্যাঁ, জাস্ট আমাদের যে লোগোটা আছে ওই লোগোর লেয়ারটা অন রাখবো। রাখার পরে আমরা এবার যেটা করব, আমরা কিন্তু এখন ফাইল থেকে সেভে ক্লিক করব। ফাইলে যাব, ফাইল মেনু থেকে দেখেন সেভ, ওকে, বা অথবা Ctrl+S দিলে হবে। এটা সেভ দিলে কিন্তু আলাদা ফোল্ডারে বা কোথাও কিন্তু সেভ হবে না। এটা যেটা হবে, আমাদের যে মকআপ ফাইল যেটা আমরা ওপেন করছিলাম ফার্স্ট, ওখানে এটা রিপ্লেস হয়ে সেভ হয়ে যাবে। দেখেন আমরা যদি এখন এখানে আসি, দেখেন আমরা যে এই দেখেন চমৎকারভাবে কিন্তু লোগোটা এখানে প্লেস হয়ে গেছে। ঠিক আছে, তো খুব ইজি ওয়েতে আমি দেখালাম, জাস্ট আপনি প্লেস করে এখানে লোগোটা ইউজ করতে পারবেন। এরপর আপনি এই ইমেজটা জেপিজিতে সেভ করে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, এখান থেকে আমরা এই লোগোটা দেখলাম। সাপোজ আমরা এখান থেকে এই 3D লোগো যেটা আছে, মানে 3D মকআপ যেটা আছে, এটা কীভাবে ইউজ করবেন সেটাও দেখবো। তো এইটাও ইউজ করার প্রসেস একদম সেম। জাস্ট আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন, ওপেন করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং এই মকআপের ক্ষেত্রে আপনি এরকম একটা লেয়ার পাবেন, যে লেয়ারটাতে আপনার ডিজাইনটা প্লেস করতে হবে। দেখেন এখানে লেখা আছে প্লেস ইউর লোগো হেয়ার। তো এখানে আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে যেটা হবে, নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে, এখানে আমাদের ডিজাইনটা আমরা প্লেস করবো। ওকে, এটার জন্য আমাদের এখানে যে ডিজাইনটা আছে এটা আইটা অফ করে দিই অথবা ডিলিট করে দিতে পারেন। আমরা ফাইল থেকে প্লেস ইমবেডে চলে যাই। প্লেস ইমবেডে আসার পরে আমরা এখান থেকে যেটা করবো, আমরা এই লোগোটা এখানে প্লেস করবো, যে লোগোটা এখানে বসাতে চাচ্ছি। তো এই লোগোটা বসানোর জন্য আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রিভিয়াস লোগোর সাইজটা কতটুকু ছিল বা কোথায় ছিল। হ্যাঁ, আমি ওই অনুযায়ী এখানে আনলাম, দেন এখানে আমি এটা এখানে রাখি।
রাখার পরে আমি নিচের লোগোটা অফ করে দেবো অবশ্যই। জাস্ট আমার যে লোগোটা আছে ওইটা রাখবো, রেখে আমি ফাইল থেকে সেভে ক্লিক করব, অথবা আমি কন্ট্রোল-S প্রেস করব। ওকে, কন্ট্রোল-S প্রেস করলাম, তো এইটা কিন্তু আমার ওই ডকুমেন্টে সেভ হয়ে যাবে। চলেন দেখি নেই। ওকে, তো দেখেন চমৎকারভাবে কিন্তু এখানে এটা বসে গেছে। ওকে, তো সেমভাবেই আমরা এটা করে ফেললাম। আমরা যে আরেকটা লোগো দেখি, এখানে 4টা লোগো আছে, 4টা লোগো আমি একটু করে আপনাদের দেখাবো। সো এখানে একটা দেখেন সাইড লোগো আছে, মানে সাইড মকআপ, মানে দেয়ালের সাইডে। সো এই মকআপটা যদি আমি ওপেন করি, দেখেন মকআপটা ওপেন হয়েছে। তো এই মকআপের ক্ষেত্রেও সিমিলারভাবে আপনি এই লেয়ারটা পাবেন। দেখেন আমি এই লেয়ারে ডাবল ক্লিক করি, আমি ডাবল ক্লিক করার যে ডকুমেন্ট ওপেন হলো, এখানে আমি এই লেয়ারটা অফ করে দেবো। এবার আমি আমার যে ডিজাইনটা আছে, যে লোগোটা আমি করছি অলরেডি, বা যেটা আমি এখানে বসাবো, সেটা আমি যেখানে প্লেস করি, দেখেন ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসতেছি। আনার পরে আমি দেখবো আমার আগের লোগোটা কোথায় ছিল, এখানে ছিল। জাস্ট আমি এটা এখানে রেখে আমার লোগোটা আমি একটু বড় করে দেবো পজিশন অনুযায়ী, এন্টার প্রেস করবো এবং নিচে লোগোটা অফ করে দিয়ে এবার আমি কন্ট্রোল-S দিয়ে সেভ দেবো। ওকে, সো দেখেন এই লোগোটাও কিন্তু আমার এখানে চমৎকারভাবে বসে গেছে। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এবং অ্যাট লাস্ট যে লোগোটা আমি দেখাবো, লোগো মকআপটা, এটা আমি ওপেন করতেছি। ওপেন করার পরে দেখেন এই লোগোটা আমার ওপেন হয়েছে। সিমিলারভাবে এখানে আপনি ওই প্লেস হেয়ার যে লেয়ারটা আছে ওটা পাবেন এখানে। ঠিক আছে, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আরেকটা ডকুমেন্ট ওপেন হবে। এরপরে আমরা যেটা করব, এখান থেকে এই লোগোটা আমরা প্লেস করব, ফটোশপে ড্র্যাগ করে নিয়ে আসি, ডান। নিচের লোগোটা অফ করে দিই এবং এই লোগোটা আমরা একটু উপরে রেখে রাখি এবং একটু কন্ট্রোল-T দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, দেন কন্ট্রোল-S দিয়ে সেভ। ওকে, ডান। তো দেখেন আমাদের এই লোগোটা চমৎকারভাবে বসে গেছে। তো আই থিঙ্ক আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম আর এঙ্গেজিং ভিডিও এবং রিসোর্সফুল ভিডিও যদি আপনারা চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো এই ভিডিওতে লিঙ্কে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, ওই পেজে আপনারা মেসেজ করলেই কিন্তু আপনারা এরকম অনেকগুলো মকআপ একসাথে খুব ইজিলি পেয়ে যাবেন। সো আর আপনারা যে এই যে 4টা মকআপ দেখালাম, এইটার ড্রাইভ লিঙ্ক সরাসরি পাবেন। আর অতগুলো মানে সবগুলো একসাথে যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিতে হবে। মেসেজ দিলে আপনারা হলো ওইগুলোর লিঙ্কও পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন।